Assalamu alaikum guys. Now we will learn a basic rule of English and make sentences with it. Okay, let's start. এর আগে একটু বলি ক্লাসটা কাদের জন্য, যারা টোটালি ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারে না তাদের জন্য আজকের এই ক্লাসটি। ওকে, স্ট্রাকচারটা দেখি। ইট ইজ টাইম প্লাস টু প্লাস হি ওয়ান। আচ্ছা, এই স্ট্রাকচারের বাংলা বাক্যগুলো এমন হবে কোনো কিছু করার সময় হয়েছে। আচ্ছা, আমরা দেখি পড়ার সময় হয়েছে, এটার ইংরেজি কি হবে? ইট ইজ টাইম টু রিড। পড়া ইংরেজি হচ্ছে রিড। আচ্ছা, যদি বলি লেখার সময় হয়েছে তখন কি হবে? ইট ইজ টাইম টু রাইট। যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো। খাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ইট। আচ্ছা, যদি বলি আসার সময় হয়েছে, ইট ইজ টাইম টু কাম। দেখার সময় হয়েছে, ইট ইজ টাইম টু সি। আচ্ছা, ইংরেজিতে কথা বলার সময় হয়েছে তখন কি বলবো? ইট ইজ টাইম টু স্পিক। কথা বলা হচ্ছে স্পিক ইন ইংলিশ। আচ্ছা, এরপরে যদি বলি ইংরেজি শেখার সময় হয়েছে তখন কি হবে? শেখা ইংরেজি হচ্ছে লার্ন, তখন হবে ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এভাবে সেন্টেন্স মেক করা শিখতে পারি। না, আমাদের প্র্যাকটিসের জন্য কাজ করতে হবে কি, একটা সেন্টেন্স লিখতে হবে, তারপর ভার্বের নিচে আন্ডারলাইন করতে হবে, এরপর ভার্ব চেঞ্জ করে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এভাবে চাইলে আমরা সেন্টেন্স মেক করাও শিখতে পারি, প্লাস হচ্ছে ইংরেজিও শিখতে পারি, ইংরেজিতে কথা বলাও শিখতে পারি।